ভালোবাসার জন্য আমি সারা জীবন কষ্ট পেয়েছি, আর আজ যেটা পেলাম সেটাও ধার করা, আর তাও কিছুদিনের জন্য। আমি আমার জীবনে যা পেয়েছি আমায় তাতেই খুশি থাকতে হবে, না হলে আমি আমার জীবনের লড়াইটা কি করে লড়বো? না, আমি এসব নিয়ে ভাববো না, একদম না। এই সময়টা আফসোস করার নয়। হ্যালো, বললাম তো কিছুদিন সময় দাও। কিছু টাকা তো পাঠিয়েছি, বাকিটাও পাঠিয়ে দেব। আমাকে একটু শুধু সময় দাও। আমি বলছি তো পাঠিয়ে দেব, সত্যি। শুধু পুলিশের কাছে যেও না। আজ যদি আমার নিজের ফ্যামিলি থাকতো তাহলে আমাকে এইসব ডিল কখনো করতে হতো না। হয়ে গেলে তো স্যান্টি। তাহলে তোমার চোখেও জল এলো, তাই না? কেন, কাঁদতেও পারবো না? প্রবলেম আছে কোনো? বাবার হাতে বানানো জুস খেয়ে নিজেকে বাবার প্রিয় মেয়ে মনে করো না। সব সময় মনে রাখবে যে তুমি এখানে কি করতে এসেছো, আর খুব তাড়াতাড়ি তোমাকে ফিরেও যেতে হবে। আমারও এখানে থাকার কোনো শখ নেই, আর আমি কিচ্ছু ভুলিনি। আমি নিজে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই, কারণ আমারও লাইফ আছে, আর আমাকে নিজের প্রবলেমসও সলভ করতে হবে। যেমন লোকেদের ধার শোধ করা, যারা তোমাকে বারবার টাকার জন্য বিরক্ত করে। আই এম সরি তানিয়া, আসলে আমি শুনতে তো চাইনি, কিন্তু কি করব, আমার কান দুটো না একদম আমার মতো, ভীষণ চালাক। কিন্তু তুমি টেনশন করো না, বীর আছে তো, ও শোধ করে দেবে তোমার সব ধার। আর যেটুকু ছোটখাটো ধার থাকবে সেগুলো আমি করে দেব। কি এইসব? কি চাও তুমি আমার থেকে? তুমি তো দেখছি ভীষণ বুদ্ধিমতী তানিয়া, স্মার্ট। হ্যাঁ, অফকোর্স, কারণ আমি তনু নই, তানিয়া। যেমন তোমার কান আছে না, ইন্টেলিজেন্ট, তেমনই আমার চোখ আছে, ইন্টেলিজেন্ট। ঠিক যেমন তুমি লুকিয়ে লুকিয়ে কথা শোনো, তেমনি আমি আমার চোখ দিয়ে সব কিছু দেখি আর বুঝতেও পারি। অনেক কিছু দেখেছি আমি, আর তোমার মতো মানুষদেরও। তাই চলো সোজাসুজি বলো যে এক্সট্রা টাকা কেন অফার করছো? এক মিনিট। কাজ। তুমি জানো এটাকে কি বলে তানিয়া? নুড়ি। এটা নিয়ে আমি আর তনু ছোটবেলায় খুব খেলতাম, আর আজ আমি এগুলো নিয়ে আরো একবার খেলতে চাইছি। আর এইবার আমি সেই সব কিছু ছিনিয়ে নিতে চাই যা প্রত্যেকবার আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। এইবার এই গেমটা আমাকে কেউ হারাতে পারবে না। ও, তাহলে তুমি নিশ্চয়ই এই কথা শুনে খুব খুশি হবে যে আমি অমৃতের সন্তানের মা হতে চলেছি। What? I mean,
কংগ্রাচুলেশনস, দ্যাটস গ্রেট। তুমি খুব খুশি তাই না যে তোমার স্বামীর চিহ্ন? থ্যাঙ্কস তানিয়া। ব্যাপারটা সত্যিই আনন্দের, কিন্তু আমি একদম খুশি নই। কারণ আমি সন্তানের বাবা ছাড়া সন্তানকে পৃথিবীতে আনতেই চাই না। তার মানে? হ্যাঁ তানিয়া, আমি এই সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে কি করব, যেখানে আমি জানি যে আমার সন্তান এমন একটা বাড়িতে জন্ম নিতে চলেছে যেখানে না আমাকে কেউ পছন্দ করে, না ওই বাড়িতে আমি যাই সেটা কারোর ভালো লাগে, না কেউ আমাকে সম্মান করে, আর না কেউ আমার সাথে কথা বলা পছন্দ করে। সরে যাও আমার কাছ থেকে, খবরদার যদি আমার কাছে এসেছো তো। আর এমনিতেও তানিয়া, আমি একজন সিঙ্গেল মাদার হয়ে আমার সন্তানকে পৃথিবীতে আনতে চাই না। আমি আমার হবু সন্তানের জন্য সবসময় চাইবো একটা কমপ্লিট ফ্যামিলি। সোনা, কি হয়েছে? তুমি এখানে একা কি করছো? এটা আপনার বাচ্চা? এত ছোট বাচ্চাকে আপনি একা রেখে চলে গেছেন? তানিয়া, এ কে ছিল? ওই বাচ্চাটা কাঁদছিল তাই ওর মাকে খুঁজছিলাম। অ্যাকচুয়ালি বাচ্চা আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি তুমি একদম ঠিক বলেছো জ্যাসমিন, একজন বাচ্চার তার পরিবারকে নিশ্চয়ই পাওয়া উচিত। তার মা বাবা, তার ফ্যামিলি, সব। এক্স্যাক্টলি। আর এটা তোমার থেকে ভালো আর কে বুঝবে বলো? সেই জন্য এবার আমার ফ্যামিলি কমপ্লিট করার দায়িত্ব তোমার। অ্যান্ড প্লিজ মেক শিওর যে আমার এই সন্তান যেন তার বাবাকে পায়, আর এই সন্তানের মা যেন ওই বাড়িতে জায়গা পায়। কি হলো তানিয়া, এত কনফিউজ দেখাচ্ছে কেন তোমায়? এক্ষুনি তো তুমি বলছিলে যে আমি খোলা চোখে সব কিছু দেখতে পাই। তাহলে তুমি কি দেখতে পাও না যে অমৃতের বাড়ির লোক আমার সাথে কিভাবে ট্রিট করে? আমি চাই না ও এই বাড়িতে আর পা রাখুক। আমার ছেলেটাকে শেষ করে দিল। আমি শুধু ভয় পাচ্ছি একটা কারণে, যে যদি ওরা জানতে পেরে যায় না যে আমার গর্ভে অমৃতের সন্তান বড় হচ্ছে, তাহলে ঠিক ওরা আমার সন্তানকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, যেটা আমি কিছুতেই হতে দেব না। কারণ আমি চাই যে এই সন্তান ওই বাড়িতেই জন্মাবে আর বাবার স্নেহও পাবে। এক সেকেন্ড, আমি কিছু বুঝলাম না। তুমি তোমার বাচ্চার জন্য আবার বিয়ে করতে চাও, কিন্তু সেটা অমৃতের বাড়িতে কি করে পসিবল? বীর সিং আছে তো। বীর সিং? হ্যাঁ, অমৃতের বড় দাদা। নিজেকে খুব দায়িত্ববান, কর্তব্যপরায়ণ মনে করে তো। এবার ও দায়িত্ব নেবে আমার আর আমার সন্তানের। আমি চাই যে বীর সিংই হবে আমার হাজবেন্ড এবং আমার হবু সন্তানের বাবা। কিন্তু বীর তো তনুকে ভালোবাসে জানি, কিন্তু তনু তো আর ফিরে আসবে না এই পৃথিবীতে। আর তুমি যে কিনা তনুর মতন দেখতে, তুমিও তো চলে যাবে কয়েকদিন পরে এখান থেকে। তাই আমার পার্সোনালি মনে হয় যে বীর আর আমার জন্য এটাই বেস্ট হবে, যে ও ওর ছোট ভাইয়ের রেসপন্সিবিলিটিটা নিজের রেসপন্সিবিলিটি হিসেবে নেবে। কি হলো? এত অবাক হচ্ছ কেন তুমি? তুমি শোনোনি কখনো এরকম ঘটনা সমাজে ঘটে? যখন ছোট ভাইয়ের মৃত্যু হয়ে যায়, তখন ছোট ভাইয়ের বউয়ের বিয়ে তার বড় দাদার সঙ্গে দিয়ে দেওয়া হয়, যাতে সে ছোট ভাইয়ের বউ এবং সন্তান দুজনের দায়িত্বই নিতে পারে। সেই জন্য আমি এটা চাই যাতে বীরের বাড়ির লোক ওকে জোর করে আমাকে বিয়ে করার জন্য। আর তাছাড়া তুমি তো দেখেইছো, বীরও তো একদম একা। এক না একদিন তোকে মুভ অন করতেই হবে। আর যদি মুভ অন করতেই হয়, তাহলে আমার সঙ্গে নয় কেন? কিন্তু শুধু বীরই কেন, অন্য কেউ নয় কেন? ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। তোমার মতো স্মার্ট মেয়ের কাছ থেকে এরকমই একটা প্রশ্ন আমি আশা করেছিলাম।
তানিয়া, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে যে জিনিসটা তনুর পছন্দ হতো সেই এক্স্যাক্ট জিনিসটা আমারও পছন্দ হতো? কিন্তু এইবার ব্যাপারটা একটু উল্টে গেছিল। এবার এটাকে তুমি আমার অন্যায় বলো বা আমার দুর্ভাগ্য, বীর তনুর জীবনে চলে যায়, যাকে আমি এত দিন ধরে আমার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে গেছি। তুমি জানো তানিয়া, বীর আগে কাকে ভালোবাসতো? তোমাকে। ওকে। যে ভালোবাসতো তা নয়, গোটা গ্রাম জানতো যে ও আমার জন্য প্রাণও দিতে পারে। পাগল ছিল, সবকিছু করতে পারতো আমার জন্য। কিন্তু যেভাবে আমি বীরকে তনুর জন্য কষ্ট পেতে দেখেছি, আমি কি করে বুঝবো যে তুমি সত্যি কথা বলছো? তোমার মিথ্যে মনে হলে মিথ্যেই, আমার কি যায় আসে? বুঝতে পারছো তো? আমি জানি এটাই যথেষ্ট, যে একসময় বীর সিং আমাকে ভীষণ ভালোবাসতো। সেই জন্যই তো আমি ওকে আমার জীবনে আবার ফিরিয়ে আনতে চাইছি। আজ আই এম শিওর আমার জীবনে আসার সঙ্গে সঙ্গে আমি ওর স্ত্রী আর ভালোবাসা দুটোই হয়ে যাব। আর তুমি দেখে নিও, ও তনুকে খুব তাড়াতাড়ি ভুলে যাবে। ওকে। তুমি কি জানো তুমি পুরো গল্পটাই উল্টে দিয়েছো? মানে আমি যেটা ভেবেছিলাম সেরকমটা নয়, আর যেটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তাই আমি এবার জানতে চাই যে এমন কি হয়েছিল যে বীর তোমাকে ছেড়ে দেয় আর তনুর কাছে চলে যায়, আর তার উপর তনুকে এত ভালোবাসতে শুরু করে। আচ্ছা, তাহলে তোমাকে এটাও জানতে হবে। আমি কি তোমাকে এখানে কোনো সিরিয়ালের গল্প বলছি নাকি? হ্যাঁ, যে কে কাকে আগে ভালোবাসতো, এখন কে কাকে ভালোবাসে। আমি যতটুকু তোমাকে বলেছি সেইটুকুই তোমার জানার জন্য যথেষ্ট। কিন্তু আমি তোমার জন্য কেন কাজ করব? তুমি কি চাও না তানিয়া, যে একজন সন্তান তার মায়ের সঙ্গে সঙ্গে যেন তার বাবার স্নেহটাও পায়? আমার হবু সন্তান কি মা আর বাবা দুজনের ভালোবাসাই ডিজার্ভ করে না? আর এটা যে শুধু আমার জন্যই ভালো হবে তা নয় তানিয়া। যত তাড়াতাড়ি তুমি এই কাজ শেষ করে এখান থেকে বেরোতে পারবে, তত তাড়াতাড়ি তুমি তোমার বাড়ি পৌঁছতে পারবে এবং তোমার প্রবলেম সলভ করতে পারবে। আর রইল তোমার টাকার চিন্তা, সেটা আমি তোমাকে টাকা চাই না আমার, এই কাজটার টাকা চাই না। এই কাজটা আমি বাচ্চাটার জন্য করব, কারণ আমি চাই না যে কোনো বাচ্চা এই পৃথিবীতে বাবা মা ছাড়া থাকুক। থ্যাংক ইউ সো মাচ তানিয়া, তুমি সত্যি খুব ভালো। কিন্তু একটা প্রশ্ন আছে, তোমার কেন মনে হয় এই কাজটা আমি করতে পারবো? আহা, তুমি নও, তোমার এই মুখটা করবে। ইউ মিন তনু?